ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার জিনিয়া দুদকে অভিযোগের পাহাড়। বাংলাদেশে এই একটা জিনিস, রাজাকারের আজ পর্যন্ত সঠিক তালিকা করতে পারে নাই, যুদ্ধের পরে কোনো সরকারই না, এবং প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যাও কোনো সরকারই এই তালিকা করতে পারেন নাই। তারা অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, চাকরি বাকরি করছেন, আবার অনেক রাজাকাররাও মুক্তিযোদ্ধা হয়েছেন, এমন অভিযোগ না প্রমাণপত্র আছে। কালবেলার খবর বিস্তারিত পড়ব। একজন ভুয়া বিসিএস ক্যাডার, মানে ভুয়া বিসিএস ক্যাডার না, বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার হয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগেরও পাহাড় রয়েছে, সেই বিষয়টাই পড়ব। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা, বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন নামের একজনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী এক ব্যক্তি। রোববার 23 মার্চ রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতির দমন কমিশনে এমন অভিযোগ জমা দিয়েছেন ওই ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মিনহাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুরের আসাদ মিয়ার বাড়ির মোহাম্মদ হারুনুর রশিদের ছেলে আর পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের রত্তনালী শরীফের মেয়ে। রত্তনালী শরীফ নিজেকে বীর প্রতীক দাবি করলেও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে বলা হয় দুদকে জমা দেওয়া অভিযোগে। 40 পৃষ্ঠার দুটি আলাদা ফাইলে 13টি বিষয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যক্তি। অভিযোগে বলা হয়, পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা, মানুষকে ভয় দেখিয়ে এবং নিরীহ ব্যক্তিদের মামলায় যুক্ত করা সহ অবৈধভাবে টাকা উপার্জন, পাচার ও হয়রানি করে আসছেন। অনুসন্ধান সাপেক্ষে তার কঠোর শাস্তি হওয়া জরুরি। আশরাফুজ্জামান নামক ব্যক্তির উত্থান মূলত 2008 সাল থেকে। 2009 সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তার পরিবারের এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলেন আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন। এরপর 2009 সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার পরিবারের জামাই পরিচয় দিয়ে সচিব, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীর প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া তার পেশা হয়ে ওঠে। নিজে পুলিশ, আমলা ও বিচার বিভাগকে ব্যবহার করে সাধারণ মানুষকে মামলায় ফেলে আবার মামলা থেকে বাঁচানোর নামে ভুক্তভোগীর পরিবার থেকে টাকা আদায় তার প্রধান ব্যবসা। এছাড়া কর্মকর্তাদের বিপদে ফেলে টাকা হাতিয়ে নেওয়াও তার পেশা। তার অপরাধ সম্পন্ন করতে যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের জামাই পরিচয় ব্যবহার করায় সাহারা খাতুন নিজেই তাকে একবার কারাগারে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি নিজেকে ডক্টর দাবি করলেও তা ভুয়া। অপরাধের টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে তার এবং জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে। 1996 এর ওপরে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায় আশরাফুজ্জামান মিনহাজের। মানুষকে বিপদে ফেলে টাকা নেওয়া হয়ে গেলে 3 থেকে 6 মাসের মধ্যে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন তিনি। মিনহাজ উদ্দিন নামে এই প্রতারক অধিকাংশ সময়ে থাকেন বিভিন্ন সার্কিট হাউসে। বর্তমানে জিনিয়া জিন্নাত ও তাহমিনা আক্তার তিন্নি এক নারী জজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য ও বিদেশে থাকা এক নারীকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন। তবে এসব নারীর মধ্যে জিনিয়া জিন্নাতি কেবল ওই ব্যক্তিকে মিনহাজ উদ্দিন নামে তার স্বামী হিসেবে উল্লেখ করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানের কাছে। জিনিয়া জান্নাত ও ওই ব্যক্তির একাধিক নামের পাশাপাশি একাধিক জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। জিনিয়া জিন্নাতের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও ওই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন তিনি, আর জিনিয়া জিন্নাতের বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতেও সহায়তা করেছেন এই প্রতারক মিনহাজ উদ্দিন।